কথা? কয় হ্যাঁ, তাহলে চলবে। উনি যদি মসজিদের বস্তা, সিমেন্টের বস্তা কেন, কৌটের টাকাও যদি চুরি করে, ইটও যদি বেচে ফেলায়, তাও নামাজ হবে। তার কারণ পেটে তো ক্ষুধা, ঠিক না ঠিক? পেটেতে ক্ষুধা আছে, এই জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন একটু বেশি বেশি করে দেবেন, সেটা আপনাদের জন্য, আপনাদের নামাজটা যাতে হয়, ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি সেদিকে যাই না, আমি যেটা মূল কথায় আসতে চাই সেটা হলো শুহাদায়ে কারবালা। আমার ভাইরা, ইমাম ইয়াজিদ ২০ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, ছেলে মুয়াবিয়া ছিলেন, ছেলে ইয়াজিদ একটু বেকায়দার হয়ে গেছে, মাঝে মাঝে মদ পান করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইয়াজিদ যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, মাঝে মাঝে এই মাদারু মুয়াবিয়া যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, মাঝে মাঝে এই মাদারু সন্তান বাবার কাছে গিয়ে বসে, শিওরে গেছে গিয়ে বসে, কয় আব্বাজান বুড়ো হয়ে যাচ্ছেন, খেলাফতের দায়িত্বটা যদি আমারে দিয়ে যেতেন, সুন্দরভাবে আমি রাষ্ট্রটা পরিচালনা করতাম। সঙ্গত কারণে মুয়াবিয়া তাকে এই দায়িত্ব দিয়ে দিল। তিনি কিন্তু ফসলায়া ফসলায়া নিজের ঘাড়ে নিজের দায়িত্ব নিয়ে নিলেন। আমার ভাইরা, দায়িত্ব যখন নিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। আমার ভাইরা, গাড়ির ড্রাইভার যদি আমার ভাইরা মদ পান করে গাড়িতে বসে, স্টার্টিং এ বসে, তাহলে আমার ভাইরা গাড়ির সিটে যত বড়ই মুহাদ্দিস থাকুক না কেন, যত বড় আলেম থাকুক না কেন, যত বড় আলেম ওলামা থাক না কেন, আমার ভাইরা গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে আগে জানে ড্রাইভার। কথা বলেন ঠিক না ঠিক? গাড়ির ব্রেক ফেল হয়েছে, আগে জানবে কে? ড্রাইভার আগে জানবে, তারপরে জানবে সচেতন যাত্রী যারা। যে যাত্রী সচেতন, তিনিও বুঝতে পারবেন গাড়ির গতিবিধি একটু ব্যতিক্রম মনে হচ্ছে, হলো নাকি কিছু, ঠিক নেবে ঠিক? আর যারা একদম নিম্নমানের কোনো চিন্তা ভাবনা মাথায় নাই, নাক ডেকে ঘুমাচ্ছে, অসচেতন যারা, সেই সমস্ত যাত্রীরা জানবে খাদে যখন গাড়ি পড়ে যাবে, হাত যখন ভেঙে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমাম হোসেন চিন্তায় পড়ে গেলেন, এই মাতাল যদি এখন রাষ্ট্র ক্ষমতায় আসে, এই মাতাল যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে, তাহলে এই পৃথিবী এই মক্কা মদিনার কলঙ্ক ঘটাবে, এই মক্কা মদিনার শান্তি শৃঙ্খলা বিঘ্ন হবে। এই জন্য ইমাম হুসাইন সহকারে বিশ্ব নবীর আরো কয়েকজন জলিলুল কদর সাহাবী তখনও বেঁচে ছিলেন, তারা ঐক্যমত পোষণ করলেন।